ছোট বোনের বাসায় দাওয়াত ছিল, সেখানে চলে গেলাম। ছোট বোন বলতে আমার কাজিন, আর আমার কাজিন মানেই হচ্ছে আমার ছোট বোন, আদরের সবাই। তো ওদের বাসায় চলে গেলাম। আর এই ছোট বোনের মেয়ের সাথে খুনসুটি, গল্প, খাওয়া-দাওয়া এইসবই থাকবে আজকের ভ্লগে। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আমার কাজিনের বাসা আমার বাসা থেকে বেশি দূরে না। তো রিক্সা করেই যাওয়া যায়। চলে গেলাম ওদের বাসায়। রাতের দাওয়াত ছিল ডিনারের। রাতে যদিও কম খাবার খাওয়া উচিত, বাট দাওয়াত মানেই তো অনেক বেশি খাওয়া-দাওয়া। আর ওরা নতুন একটা বাসায় শিফট করেছে। সবকিছু এলোমেলো ছিল, একদম গুছানো ছিল না। তাই হচ্ছে এরকম একটা ব্লগ দিলাম। তার মধ্যে আবার দাওয়াতও দিয়ে দিছে। আমার নিজের ছোট বোনও এসেছে, আমার ফুপু আসছে, মানে ওর মা। তো আমার হচ্ছে ফুফাতো বোন। কাজিন বললে তো অনেক বোনই বুঝায়, বাট ও হচ্ছে আমার ছোট ফুপুর মেয়ে। তো ওর বাসায় চলে আসলাম। আর ও এত রান্না করেছে, সবগুলো রান্নাই অনেক মজা হয়েছে মাশাআল্লাহ। ও যে এত সুন্দর রান্না করতে পারে সেটা তো না খেলে বুঝতেই পারতাম না। এখন দেখি মানে একদম বেশ ঘরণী হয়ে গেছে। গৃহিণী বলা যায়, একদম পাক্কা গৃহিণী। তো বেড়ে দিচ্ছিল ওকে, আমি আবার একটু ভিডিও করলাম। ও একটু অসুস্থ। তো তারপরেই তো খাওয়া-দাওয়া শেষ করে এখানে ছিল গরুর মাংস, রোস্ট, বেগুন ভাজা, ডিম, চিংড়ি মাছ, পোলাও সবগুলো খেয়ে নিলাম। তারপর খাওয়ার পরে হচ্ছে এই যে আমার সোনামায়ের সাথে গল্প করলাম। ও আমাকে ভূতের গল্প বলতেছিল আর বলতেছিল, "আসো আমরা একটু জাদু করি।" আমার ছোট বোন হচ্ছে ওর লিপস্টিকটাকে মানে জাদু করে লুকায় ফেলছে। সেইজন্য সে জাদু করতেছে যাতে তার লিপস্টিকটা ব্যাক চলে আসে। মানে কি যে লিপস্টিক পাগল! ও একদম মানে লিপস্টিক ছাড়া কিছু বোঝেই না। তো এখানে আবার গান করে হচ্ছে নাচতেছিল অল্প, অল্প করে। ও হচ্ছে নাচ করতে খুবই পছন্দ করে। তার সাথে লিপস্টিক ওর থাকবেই। ওর যেকোনো ছবি, আমাদের ফ্যামিলি ফাংশন বলেন, এমনি নরমাল ছবি বলেন, ওর সবার হাতে যা কিছু থাকুক, ওর হাতে থাকবে লিপস্টিক। ও ছোটবেলা থেকে একদম লিপস্টিক পছন্দ করে। আর ওর বাসায় যাওয়ার সাথে, সাথে আমার ব্যাগ খুঁজবে কোথায় লিপস্টিক আছে। তো ওর সাথে গল্প-টল্প করে ওর সাথে রাত্রেবেলা ঘুমিয়েছি ভাই। ও ছোট মানুষ, রাত ১টা পর্যন্ত আমার সাথে গল্প করেছে। মানে এইটা ওইটা, "সোনামা এটা কেন, ওইটা কেন?" কত যে গল্প। তারপর সকালবেলা উঠে এই দুধ চিতই পিঠাটা খেয়ে নিলাম। ফুপু বানিয়েছিল, বাড়ি থেকে নিয়ে আসছে পিঠাটা। তো এখানে আনার পরে সকালবেলা খাইলাম। দুধ চিতই পিঠা কিন্তু সকালে খেতেই মজা। আমাদের গ্রামেও আমরা হচ্ছে সন্ধ্যার দিকে এই পিঠাটা বানালে সারারাত দুধের মধ্যে থাকে ভিজে। সকালবেলা হচ্ছে দুধ চিতইটা মানে খাওয়া হয়। আর এই পিঠাটা একটু কম ফুলেছে। কেন জানি না, বাট মানে সবসময় একদম টইটুম্বর হয়ে যায় ফুলে। তো এটা একটু কম ফুলেছিল। আর এই তো সকালবেলা ওই নাস্তা করলাম আরও অনেক কিছু। তারপর দুপুরে হচ্ছে রান্না করেছে করলা ভাজি চিংড়ি মাছ দিয়ে। সাথে ছিল মানে সিম দিয়ে ইলিশ মাছ রান্না। তো বিচিওয়ালা সিম আলু দিয়ে হচ্ছে ইলিশ মাছের একটা তরকারি রান্না করেছিল। সবগুলো খাবারই অনেক মজা হয়েছে। তো এগুলো দিয়ে খাওয়া-দাওয়া শেষ করে তারপরে বিকালের দিকে বাসায় চলে এসেছিলাম। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পেজে একটা ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।